আমরা বড় হয়ে তার সেই ছোট ছোট ভুলগুলোকে যদি মানিয়ে না নিই, বড় দাদার উপযুক্ত মর্যাদাটা পেয়েছিস তো বাবা? নিশ্চয় হাজার হোক, আমি তো তার কর্তা। কত সম্মান, কত যত্ন, কত খাতি। শতভাগাটা তো আমাকে ভাত না খাইয়েই ছাড়বে না। বড়লোক ভাইয়ের বাড়িতে কি দিয়ে ভাত খেলে দাদা? কি দিয়ে আবার? অনেক কিছু। এই ধর মাছের ঝাল, বেগুন ভাজা, আলু ভাজা, আলু কাবলি। দাদা দাদা, আলু কাবলি ফুচকা দিয়ে তুমি ভাত খেয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, আমি কি তোকে নিচে কথা বলছি? এর বড়লোকের কত যত্ন খাতি। সে কথা তো আমি অবিশ্বাস করছি না দাদা, কারণ মেজদার বাড়ির খাওয়ার চিহ্ন তুমি তোমার মাথায় করে বয়ে নিয়ে এসেছো। এখনই যদি কাঁদো তাহলে চোখের জল সব পুড়িয়ে ফেললি, পরে কাঁদবে কি করে? প্রতিমা, প্রতিমা, বরটাকে ভাত দাও। কেন মিঠু ভাইয়ের বাড়িতে ছাতা লাঠি খেয়ে পেট ভরেনি? প্রতিমা, কি বলছো তুমি? চিৎকার করো না। আমি ঠিক কথাই বলছি। মানুষ ভাত খায় দুপুরবেলা, বিকেল বেলা নয়। কেউ যদি খাবার টাইমে এখানে সেখানে ঘুরে বেড়ায়, তার জন্য তো কেউ আর ভাতের হাড়ি আগলে বসে থাকে। একদম চিৎকার করবে না। এই মুহূর্তে আমার কাউ ভাত দেওয়া আমার পক্ষে সম্ভব। আচ্ছা বৌমা, তুমি সত্যি করে বলো তো, এই সংসারের কাছে তুমি কি চাও? আমার কোনো কাজে কেউ মাথা না গলালে আমি সব থেকে বেশি খুশি হব। এভাবে সংসারে ঢুকে বিভেদের প্রাচীর তুলে আমার পুরো সংসারটাকে তুমি শ্মশান করে দিলে। এই যে শুনুন, আপনার ওই মন ফোলানো যাত্রার ডায়লগগুলো ওই মাঠে মুরগুর চাষাদের করবেন, তারা না মন দিয়ে শুনবে। কিন্তু আমাকে বলে ওই লাভ হবে। নিশ্চয় নিশ্চয়, প্রতিমা তো আর জাটা মেয়ে নয়। ও দস্তুর মতো ঠাকুর বংশের ছোট বউ, অর্থাৎ এই গৌরব ঠাকুরের স্ত্রী। তাকে তুমি জ্ঞান দাও কোন সাহসে দাদা? গৌরব আমি? এই পলাশটাকা গায়ের একজন সাধারণ চাষা নয় তো আর কেউ নয়। তাই তাই তোমার মর্যাদার আসন এই গায়ের গরিব মেহনতি মানুষ আর সহজ সরল চাষাদের মুখে অন্য কেউ তোমাকে মুখে বসিয়ে তাদের ভক্তি পুষ্পাঞ্জলি দেবে কেন দাদা? তাদের কাছে তো তোমার পরিচয়। আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস হয় কোথা থেকে? আমি তোমার স্বামীর গায়ে হাত দিইনি। আমি হাত দিয়েছি আমার আদরের দিদি গৌরব ঠাকুরের গায়ে। আরে হতভাগা, যে দাদাকে একদিন তুই দেবতার আসনে বসিয়েছিলি, আজ তোর জনমন্ত্রের ফলে তাকে দেবতার আসন থেকে টেনে তুই দানবের আসনে বসাতে চাইছিস। আগো মা! দেবতার বিগ্রহকে মন্দিরে প্রতিষ্ঠা করে সেই দেবতার যদি মর্যাদা দিতে না পারি, তাহলে মা সেই দেবতাকে মন্দিরে রেখে লাভ কি মা? ওই নদীর জলে বিসর্জন দেওয়াই তো ভালো। সহ্য করো দাদা, আমার সামনে দাঁড়িয়ে আমার দেবতা অভুক্ত বড় দাদা, তাকে খেতে না দিই আমার এই স্ত্রী তাকে কোন জীবন মন্তব্য করে বাক্য যন্ত্রণায় ক্ষত বিক্ষত করে চলেছে। তার প্রতিবাদ করার ক্ষমতা এই অমানুষ ভাইয়ের নেই। তার কাছে এর চেয়ে কি ভালো ব্যবহার আশা করো মা? গৌরব আমি? সহ্য করো দাদা, তুমি সহ্য করো। তোমার জন্য শ্রদ্ধা ভক্তির আশীর্বাদ আছে ওই গায়ের সাধারণ মানুষের অন্তরে। কিন্তু দাদা গো দাদা, যে কুকুরকে তুমি লাই দিয়ে তোমার মাথার মুঠি করে রেখেছো, সেই কুকুরের কাছে তোমার মূল্য কতখানি দাদা? তুমি আমাকে কুকুর বললে? ভুল বললাম। তোমাকে কুকুর বললে ওই রাস্তার কুকুরগুলো এরকম লজ্জার মুখ ভাঙবে। তাহলে সেই কুকুরকে পুষে রেখেছো কেন? তার কামড় খাবো বলে? প্রতিদিন তো কামড় খেয়ে চলেছি গো, কারণ কাল নাগরিকে যতই দুধ করা খাওয়ানো হোক, তার মুখ দিয়ে গরমই উঠবে, অমৃত নয়। তোমার মতো মমতাময়ী মা আর জীবনের দেবতুল্য বর্দা আর এই ঠাকুর পরিবারের ঐতিহ্য রক্ষা করতে আমার নিজের স্ত্রী তথা এই ঠাকুর বাড়ির কেউ লক্ষ্মীর গায়ে এই হাতটা তুলতে
আমি ছোট থেকে যাদের মুখে মুখে লাথি মেরে বড় হয়েছি গো মা, যে দাদা হাত ধরে চলতে শিখেছি, যার কাঁধে ধরে যে যখন কাজে আজকে আঘাতটা তার বুকেই তো মেরেছি মা। তাদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক মা, তারা আমার আঘাত সহ্য করবে, পরস্য বর করবে কেন মা? তাহলে তুমি তোমার রক্তের সম্পর্ক নিয়ে থাকো, আমাকে আমার পথে চলতে দাও। না বৌমা না, যদি দুটো কথা বলেই থাকে, আমি আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাই। বর্দা! ছি বর্দা, ছি, ছি বর্দা, ছি, 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 ছি। মাথাটা হেট করার আর জায়গা পেলে না, শেষকালে একটা নরকের দিকের কাছে গৌরব ঠাকুর! বৌমা, বৌমা, তুমি নাম ধরে রাখো। হ্যাঁ, শুধু নাম ধরে রাখা নয়, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে যদি ওর মতো চলতে আমার বাড়ি থেকে, তাহলে সেটা কবি লাথি মেরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি এবারই করতাম, তাই এবারই ছেড়ে তোমার মতো গৃহলক্ষ্মীকে আমি যেতে দেবো না মা। আমি সরে যাও! কি হলো? থামলে কেন? চালাও হাত, চালাও বলছি। এই, এটা তোমার জীবনে প্রথম ঝটকা গৌরব ঠাকুর। আগামী ঝটকা আসবে তীব্র সুনামি হয়ে, আর সেটা সামলানোর জন্যে প্রস্তুত থেকো। কেমন? ওই সব আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? আমার জীবনের হিসাবটা নিচ্ছে কেন শ্মশান হয়ে যেতে বসেছে ঠাকুর বাড়ির সন্তান মন্দির। এই দাঁড়ানো, এক ঠিকানা দিদি। আপনি কি তাড়িয়ে দেবেন মা? তোমার থেকে কেউ কখনো ফিরে যায় না, কিন্তু তুমি কে মা? চিনতে পারলে না মা? না, এই যে ওই যে সংসার মন্দিরের দেবী আমাদের মেজ বৌমা। না, না বলতে না, আমি দেবী হতে চাই না। আমি শুধু এই মন্দিরের সেবা দাসী হয়ে নিজে না খেয়ে সবাইকে খাওয়াতে চাই। বলুন না মা, দেবেন না? আমাকে এই অধিকারটুকু দেবেন না মা? অধিকার তোমায় দিতে হবে কেন মা? এ তো তোমার নিজস্ব অধিকার। ওঠো, ওঠো মা। তোমার লক্ষ্মীর ডালা তুমি নিজেই সাজিয়ে নাও মা। কটা আপনি আমায় ক্ষমা করতে পারবেন তো মাতা? বেরোরে পারবো না মা। আমি যে বড়দা, এই সংসার উদ্ধারের আমি যে বটগাছ, তাই তোদের মতো ক্লান্ত পরিশ্রান্ত প্রতীকের পান্থনিকা এই বটগাছ ছায়া আমি তোকে বুকে করে রাখবো রে মা। গৌরব, গৌরব ভাই আমার, তুই চট করে যা তো, বৌমা আমার বাড়িতে আসছে, একটু মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি দাদা, আমি যাচ্ছি। আমাদের সকলের চাকরি ফসল হয়ে যায়। তার মানে এবারই সমাধান পাশাপাশি গেছে। আর সেই ব্যবস্থা ভেঙে গেছে। আমরা এখানে এসেছি। সেই অংশী করে উঠবে আইনি ধর্মদর্শক দিন। আপনাদের দাবি। দাদা গো, আমি দিকে দাঁড়িয়ে থাকি। গৌরব বাবু, আমার কিছু করার নেই, আইন তার নিজের পথেই চলবে। কিন্তু ভারতবর্ষের আইনে কোন সংবিধানে লেখানো আছে যে এই বসতবাড়ির সংলগ্ন এলাকায় মদের কারখানা তৈরি করা যাবে? কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। এটা আমাদের ছেলের লাইসেন্স প্রাপ্ত। হ্যাঁ, লাইসেন্স তিনি পেয়েছেন, কিন্তু এই বসতবাড়িতে মদের কারখানা তৈরি করার জন্য নয়। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়। আইনের অনেকগুলো দিক থাকে না, সেগুলো ভালো করে খতিয়ে তবেই এই কাজগুলো করতে যাবেন। কিন্তু টিনা, তুমি ধর্মদাস চৌধুরী বেতনভোগী কর্মচারী হতে পারো, কিন্তু এই ঠাকুর বংশের বইয়ের নাম ধরে রাখার কোনো অধিকার তোমার নেই। কিন্তু ম্যাডাম, আপনার স্বামী তো তার সমস্ত সম্পত্তির অংশ আপনার দাদাকে বিক্রি করে দিয়েছে। শুনুন দাদা বাবু, আমার স্বামী বিখ্যাত ঠাকুর
ছেলে। আর এই পলসডাঙ্গা গ্রামের এই মাটির ভগবানে ভাই কোনো বড় লোকের পা চাটা কুত্তা নয়। তাহলে আপনি কি আপনার স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? আমি কি চাই আর না চাই সেটা নিশ্চয়ই আপনার মতো একটা থার্ড পার্সনকে দেবো না। যান এক্ষুনি এখান থেকে চলে যান। আপনারা চলে গেলে আমি এই জায়গাটাকে ভালো করে গোবর জল দিয়ে ধুয়ে দেবো। বেশ, আমরা চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি আপনার এই বাড়ি, এই বাড়ির সর্বনাশ থেকে আনবে। আর সর্বনাশ যায় আমরা এই যাত্রাও কিছুতেই সহ্য করবে না। সত্যি বৌমা, তুমি সত্যি এই ঠাকুর বংশের জাগ্রত লক্ষ্মী। তোমাকে তোমাকে আমি লক্ষ্মীর ডালা সাজাতে বলেছিলাম, তাই না মা? কিন্তু তুমি নিজেই তো একটা লক্ষ্মীর ডালা। হ্যাঁ, এই ঠাকুর বংশের লক্ষ্মীর ডালা। এসো বৌদি এসো, তোমাকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করি। জি ভাই, ও কথা বলতে নেই। এই সংসারে দেবী দেবী লক্ষ্মী তার দেবী আসনই আছে। বরং আসল মা, আসল কর্তা। এসো ভাই, আমরা সবাই মিলে সেই দেবী লক্ষ্মী